الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई फी से रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब सीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब सीज, कभी सुबह कभी शाम। एक चश्मे जदा गाफिल जा शाह नबाशी, एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी। शायद के निगाह गुनाहगाह नबाशी, शायद के निगाह गुनाहगाह नबाशी। मैं मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, मैं मर्द मुसलमान हो तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। সর্বোপরি শুকুর মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শ্রবণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। নিয়ামত আদায়ের থেকে কালিমাতু শুকুর জবান ছেড়ে ভক্তি মনের সমস্যারে একই আওয়াজে একই কণ্ঠে দিলটাকে নরম করে আকাশ বাতাস সাক্ষী রেখে সকলের অন্তঃ থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমত আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে কোরআন শরীফের পৃষ্ঠার প্রথম সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার প্রথম 2 আয়াত তেলাওয়াত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একখানা হাদিসও তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে
কিছু কথা বলার জন্য, আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক হিকমত দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিনদের জন্য একটা হেদায়েত স্বরূপ কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নিকট আমি দুইটি জিনিস রেখে যাইতেছি, তোমরা কখনো পথভ্রষ্ট পথচ্যুত হবে না যদি তোমরা এই দুইটা জিনিসকে তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরো। দুইটা জিনিস কি বলে? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। এক নম্বর হলো পবিত্র কুরআন, দ্বিতীয় নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি কেউ ভালোভাবে মজবুত সহকারে আঁকড়িয়ে ধরে, তাহলে সে কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল বাকারা এনেছেন, এর শুরুতে কয়েকটা হরফ রেখেছেন, আলিফ লাম মিম। এই তিনটা হরফ মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, এই তিনটা শব্দের যে অর্থ আছে, এই অর্থ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন, মানুষ কেউ জানে না। সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আমরা সকলেই যারা লেখাপড়া করি, তারা প্রথমে যখন ছোটকালে বই পড়ি, তখন পড়ি সরু সরে ক খ ঘ ঘ। ইংরেজি যারা পড়ে তারা প্রথম পৃষ্ঠায় কি পড়ে? এ বি সি ডি, এগুলোই তো পড়ে। যারা অঙ্ক পড়ে তারা পড়ে 1 2 3 4। যারা আরবি পড়ে তারা পৃষ্ঠা খুলে কি পড়ে? আলিফ বা তা সা। যারা হিন্দি পড়ে, উর্দু পড়ে, তারাও এরকমভাবে আলিফ বে তে সে পড়ে। এই যে কয়েকটা হরফ আছে, ক খ গ ঘ, এই হরফটি আছে, ইংরেজি বর্ণমালা আছে, আরবি বর্ণমালা আছে, হরফ আছে। এই যে হরফগুলো আছে, আলিফের অর্থ, বার অর্থ, তার অর্থ কেউ কি কোনোদিন পড়েছেন? জুড়ে বলেন না। আরো জুড়ে বলেন না। কথা বলতে কষ্ট হয় না। জুড়ে বলেন, এগুলোর হরফ কি অর্থ কেউ পড়েছেন? না। এ বি সি ডির অর্থ কেউ কখনো পড়েছেন? না, কখনো পড়েন নাই। কেননা একক শব্দের অর্থ পাওয়া যায় না। যখন এই শব্দগুলা ক, এরপরে ল, এরপরে ম, এই তিনটাকে যদি যখন একসাথে করবেন, তখন একটা কি হয়? শব্দ হয়। এই শব্দ যখন তিনটা একসাথে মিলিত হয়, তখন একটা অর্থ আসে, যার দ্বারা লেখার একটা যন্ত্র, অর্থাৎ কলম। যখন এই আরবি বর্ণমালাগুলো আপনি এককভাবে বিক্ষিপ্ত হয়ে পড়বে, কখনো কখনো বিন্যস্ত হয়ে পড়বে, এই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত শব্দের অর্থ আপনি বুঝবেন না। যখন এই শব্দগুলোকে একসাথে লাগাবেন, তখন এক একটা অর্থ দেয়। যেমন ব রস্বই অর্থ কি? বই, কিন্তু ব আলাদা, রস্বই আলাদা। কেউ কি কখনো অর্থ করতে পারবেন? জোরে বলেন পারবেন না। কেননা এই একক শব্দের অর্থ নাই। আল্লাহ তাআলা ঠিক একই রকম ভাবে কোরআনের শুরুতেই যে আলিফ লাম মিম তাহা হামিম কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম রা নুন কফ
এক একটা শব্দ, অনেক সূরার শুরুতে এই সমস্ত শব্দগুলো আনলেন, এর অর্থই ব্যাখ্যার উদ্ধৃতিতে বলেন যে এই শব্দগুলোর অর্থ এককভাবে নাই। কিন্তু পয়গম্বর বলেন এই শব্দগুলোর অর্থের দিকে যদি আপনি লক্ষ্য করেন, অর্থ পাবেন না খুঁজে। এই অর্থ না পাওয়ার কয়েকটা কারণ আছে, আর পাওয়ারও কয়েকটা কারণ আছে। যেরকমভাবে একটু বোঝাই, বিশ্বনবী যখন মক্কার ভিতরে কোরআনের দাওয়াত দিতেছে, কোরআন নাজিল হওয়ার পরে মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকরা তারা হাসাহাসি করে, গল্প গুজব করে। পয়গম্বরের উপরে যখন এই কোরআন নাজিল হয়ে গেল, এবার মক্কার ভিতরে দৌড়ে দৌড়ে বিশ্বনবী এবার ইসলামের দাওয়াত দিতেছে, কোরআনের দাওয়াত দিতেছেন। হাযা কালামি রব্বি, এটা তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই। যখন মক্কার অলিতে গলিতে এই কোরআনের দাওয়াত দিতেছেন, মক্কার কাফেররা তখন সেটাকে মানতেছেন না। এক নাম্বার জবাব চলে গেল। দুই নাম্বার জবাব হলো আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, দ্বিতীয় কাউকে জানান নাই। পাঠক জানেন, পাঠিকা জানেন না। তিন নাম্বার হলো এই অর্থ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই শব্দগুলা পড়ছেন, মক্কার কাফের মুশরিকদেরকে বলতেছেন এটা আমার বানানো কিতাব না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। কাফেররা তখন বলল যে এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব হয় তাহলে তুমি বলো আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। বিশ্বনবী যখন বললেন যে এর কোনো অর্থ নাই, অর্থাৎ এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আমি নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আমি পয়গম্বর পর্যন্ত গায়েব জানি না। আমি নবী গায়েব জানি না, যদি গায়েব জানতাম তাহলে এই শব্দগুলোর অর্থ আমি জানতাম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়বের মালিক কে? জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের মালিক। জোরে বলেন কে? কথা বলতে কষ্ট হইতেছে, আরো জোরে বলেন কে গায়বের মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের মালিক, তিনাকে ছাড়া আর কেউ গায়ব জানেন না। এই জন্য পয়গম্বর মক্কার অলিতে গলিতে তিনি দাওয়াত দিতেছেন। এই কালামের মধ্যে যে কিছু কিছু শব্দ আছে, আলিফ লাম মিম হা মিম তা সিন মিম কাফ হা ইয়া আইন সাদ, এর অর্থ আমি পয়গম্বর পর্যন্ত জানি না, অর্থাৎ আমি পয়গম্বর গায়বের মালিক না, গায়বের মালিক না। এরপরে এনেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জালিকাল কিতাব, ওই কিতাব। সকলে প্রশ্ন করি যে কোরআন কি, যখন আমরা বাংলা কথা বলি তখন দূরের জিনিসকে কি বলি? ওই। আর যখন কাছের জিনিসকে কোনো জিনিস অর্থ বোঝাই তখন কি বলি? এই। দূরের জিনিসকে কি বলি? ওই। আর কাছের জিনিসকে এই। তাহলে আমার হাতে যে কোরআন শরীফ আছে এটা কি এই না ওই? এই। আমার হাতে কাছে এটা কি এই? কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথমে লিখে দিলেন জালিকাল কিতাব, ওই কিতাব। অর্থাৎ কোরআনকে কাছে না দূরে? কোরআন কাছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন কোরআন দূরে। অর্থাৎ কোন কোরআনের কথা বলেছেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলতেছেন
কোরআন যদিও আমাদের হাতে, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ অনেক ব্রেন থেকে অনেক দূরে। 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব, আদম আলাইহিস সালামের পর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই প্রত্যেকটা কিতাব পাঠানোর আগে আল্লাহ তাআলা ব্যক্তি পাঠিয়েছেন। অর্থাৎ ব্যক্তির সংখ্যা বেশি, কিতাবের সংখ্যা কম। সব নবীকে আল্লাহ তাআলা কোরআন দেন নাই, সব নবীকে আল্লাহ তাআলা কিতাব দেন নাই। যোগ্যতা যার বেশি, যোগ্যতা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিতাব দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সেই আদম আলাইহিস সালামের পর থেকে ঈসা পর্যন্ত যত কিতাব দিয়েছেন, সব কিতাবের ভিতরে যা আছে আল্লাহ তাআলা সব কিতাবের সমষ্টিগত অংশ নিয়ে সব কিতাবের যত বিধিবিধানগুলো আছে সব বিধিবিধানগুলো আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। 3 নাম্বার জবাব, ভালো করে বুঝবেন। 3 নাম্বার জবাব, আল্লাহ তাআলা বলতে পারতেন হাযাল কিতাব, এই কিতাব, কিন্তু বললেন যালিকাল কিতাব, মানে ওই কিতাব। কাছের জিনিসকে এই বোঝানো হয় আর দূরের জিনিসকে ওই বোঝানো হয়। ওই কিতাব দ্বারা লৌহে মাহফুজের কিতাব। কোথার কিতাব? জোরে বলেন। লৌহে মাহফুজের কিতাব। কোথাকার কিতাব? লৌহে মাহফুজের কিতাব। লৌহে মাহফুজ কোথায়? ঢাকা বসুন্ধরার পাশে না, না জাহাঙ্গীরনগর ভার্সিটির পাশে? কোথায়? 7 আসমানের উপরে। এই লৌহে মাহফুজ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ তাআলা হাযাল কিতাব দ্বারা এই কিতাব বুঝাইছেন, যালিকাল কিতাব দ্বারা ওই কিতাব বুঝাইছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সর্বপ্রথম লাইনের ভিতরে এনেছেন যালিকাল কিতাব দ্বারা ওই কিতাব। বিশ্ব নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে যখন 7 আসমান পেরিয়ে উপর থেকে নিয়ে যাওয়া হয়, আমরা যে এই জমিনের ভিতরে বসবাস করি, নিচে যে পায়ের নিচে যে মাটি আছে এটাকে কি বলে? জমিন বলে। কি বলে? জমিন বলে। আর এই যে আমরা হাওয়া দেখতেছি এটাকে কি বলে? মহাশূন্য। বলেন কি বলে? মহাশূন্য। এর উপরে যে একটা ছাদ আছে সেটাকে কি বলে? আসমান বলে। বলেন কি বলে? আসমান বলে। এটা জমিন আর এটা মহাশূন্য, এর উপরে যেটা আছে সেটা আসমান। বিশ্ব নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত মাঝখানে যে একটা মহাশূন্য আছে সেটা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান যে একটা মোটা মাটি, একটা জমিন আছে সেটাও 500 বছরের রাস্তা। কত হইল? 1000 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে যখন আবার তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, সেখানে আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। কত হইল? 1500 বছরের রাস্তা। এর উপরে আবার তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে আবার চতুর্থ আসমান। বিশ্বনবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে তৃতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে, তৃতীয় আসমান থেকে যখন চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়, সেখানে যাওয়ার পর দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্য সেখানে কুদরতিভাবে লেগে আছে। তাহলে সূর্য কোন আসমানে? বুঝেন নাই কথা? সূর্য যদি চতুর্থ আসমানে আল্লাহ তাআলা লাগিয়ে রাখে, তাহলে সূর্য কোন আসমানে? চতুর্থ আসমানে সূর্য। মুফাসসিরিনে কেরাম এবার ব্যাখ্যা করে বুঝাইলেন, মাটির আমরা যে হাত আছে, হাতের এই পাশ থেকে যদি লাইট মারে অপর পাশে দেখা যায় না, দেওয়ালের এই পাশ থেকে যদি লাইট মারা হয় দ্বিতীয় অন্য কোথাও আলো পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা চতুর্থ আসমানে সূর্যটা লাগিয়ে রাখলেন, সেখান থেকে কিভাবে এই জমিনের ভিতরে আলো আসে? কিভাবে আলো আসে? রাহমাতুল লিল আলামিন বলতেছেন আল্লাহ তাআলা এই আসমান জমিনকে স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করেছেন। কি দ্বারা? গ্লাস দ্বারা তৈরি করেছেন। কেননা সূর্যের অনেক মুখ, 12টা মুখ হলো সূর্যের মুখ। প্রত্যেকটা মুখ হলো উপর দিকে। কোন দিকে? উপর দিকে। আর একটা মুখ শুধু হলো জমিনের দিকে। একটা মুখ এর এত তাপ, এত তাপ, দৈনিক 70,000 ফেরেশতা ওই সূর্যের তাপের সামনে ঠান্ডা পানি ঢেলে দেয়। বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা সেই সূর্যের মুখের সামনে ঠান্ডা পানি ঢালেন।
সূর্য হল পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। যদিও বাংলাদেশের বিশ্বের পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে কেউ কিন্তু সূর্যের কাছে গিয়ে মাপেন না, কেননা সূর্যের অনেক তাপ। হাসরের ময়দানে যখন জাহান্নামীরা কাতারের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে, সেই সূর্যের যে 12টা মুখ আছে, প্রত্যেকটা মুখের তাপগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই নাফরমান, এই কাজ্জাব, এই মিথ্যাবাদী, এই বেনামাজি, এই জাহান্নামী ব্যক্তিদের সামনে তোমাদের শরীরে যে যত তাপ আছে, প্রত্যেকটা তাপ তার মাথার 1 বিঘত উপরে গিয়ে তোমার শরীরে সব তাপ জাহান্নামীদের উপরে ছেড়ে দাও। বলে নাউজুবিল্লাহ। সূর্য চতুর্থ আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতিভাবে সূর্য চতুর্থ আসমানে ফিট করে রেখে দিয়েছেন, চতুর্থ আসমান থেকে যদি কিছু নিচে সূর্যকে ঝুলিয়ে রাখেন, তখন সূর্যের গরম তাপের কারণে জমিন হয়ে যাবে তামা। আর যদি আর একটু উপরে উঠিয়ে রাখেন, তখন সূর্যের তাপের কারণে, না তাপ পাওয়ার কারণে জমিনটা বরফের দ্বারা পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই সূর্যটাকে মেডেল পয়েন্টে রেখে দিয়েছেন। নিচে 3 আসমান, উপরে 3 আসমান, মাঝখানে চতুর্থ আসমান। অর্থাৎ নিচের মানুষও ভালোভাবে তাপ পায়, ভালোভাবে শীত পায়। আবার যখন এই চতুর্থ আসমানের উপরে আরো 3টা আসমান আছে, ওই জায়গায় সমানভাবে তাপ যায়, সমানভাবে ওই জায়গায় ঠান্ডা প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূর্যকে রেখে দিয়েছেন মানুষের শরীরে যে একটা তাপ পড়ে, এই তাপের নিয়ন্ত্রণ করার কারণে প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে আল্লাহ তাআলা চুলের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা? চুলের ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা শরীরের মধ্যে পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। কিসের ব্যবস্থা করে দিয়েছেন? পোশাকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর বনের মধ্যে যে হিংস্র প্রাণী, কুকুর, শিয়াল, ভেড়া, বকরি যা আছে, তাদের শরীর আল্লাহ তাআলা পুরো শরীরে পশম দ্বারা আবৃত করে দিয়েছেন। যদি না বোঝার আরেকটা উদাহরণ দেই, আল্লাহ তাআলা চাঁদ তৈরি করেছেন, সূর্য তৈরি করে দিয়েছেন। যখন রাতের বেলা চাঁদের তাপ যখন কোন গাছের মধ্যে লাগে, কোন ফলের মধ্যে লাগে, সেই ফলটা বেশি মিষ্টি হয়। মাত্র এবার আমের মুকুল ধরতেছেন, যখন আমগুলো বড় হয়ে যাবে, তখন দেখবেন যেখানে সূর্যের তাপ বেশি পড়ে সেখানকার একটু কালারিং বেশি হয়। আবার যেখানে দেখবেন গভীর ভিতরে আমটা ঝুলে থাকে, সেখানে রাতে সূর্যের আলো পৌঁছায় না, চাঁদের আলো পৌঁছায় না, সেই আমটা একটু টক হয়। আর যেখানে সূর্যের আলো পৌঁছায়, চাঁদের আলো পৌঁছায়, সেই আমটা একটু সুস্বাদু মিষ্টি জাতের হয়। আল্লাহ তাআলা এই সূর্যকে তৈরি করার পিছনে একটা রহস্য আছে। এরপরে চতুর্থ আসমান আল্লাহ তাআলা এই সূর্য আর চন্দ্রকে ফিটিং করে রাখলেন। পঞ্চম আসমান আবার 500 বছর রাস্তা। এরপরে হলো আবার ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমান পেরিয়ে যখন রাহমাতুল লিল আলামিনকে যখন সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে যাওয়ার পর দেখতেছেন ফেরেশতাদের একটা কাবা, সেই বাইতুল মামুর। বলেন কি মামুর? বাইতুল মামুর। ফেরেশতাদের কাবা শরীফ, জিনদের কাবা শরীফ। বিশ্বনবী বলেন, কোন একজন ফেরেশতা যদি জীবনে একবার সেই কাবা শরীফটা হজ করে, দ্বিতীয়বার আর কিয়ামতের আগ পর্যন্ত সে দ্বিতীয়বার আর হজ করার জন্য সে চান্স পায় না, চান্স নাই আর। কিন্তু আমাদের জন্য যতবার টাকা হবে, যতবার সামর্থ্য হবে যাওয়ার জন্য, প্রত্যেকবারই যাওয়ার জন্য কাবা শরীফে অনুমতি আছে। কিন্তু জিনারা এত সংখ্যক জিন আর এত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, একটা ফেরেশতা যদি জীবনে একবার হজ করে সেই বাইতুল মামুরে, দ্বিতীয়বার কিয়ামতের আগ পর্যন্ত সে আর চান্স পায় না। সেই বাইতুল মামুরটা কিরকম? এই জমিনের মধ্যে একটা কাবা শরীফ আছে। কাবা শরীফ সেই সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, সেটা হলো জিনদের কাবা। কাদের কাবা? জিনদের কাবা। সেটা হলো এই আমাদের যে দুনিয়াতে একটা কাবা শরীফ আছে, প্রত্যেক দিন আল্লাহ তাআলা 70 বার করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার করে রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। সেই জিনদের যে একটা কাবা শরীফ বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের উপরে একটা ছিদ্র আছে। কি আছে? ছিদ্র আছে। সেই ছিদ্রের উপর থেকে যদি একটা
5 টাকার কয়েন অথবা 1 টাকার কয়েন যদি সেই বাইতুল মামুরের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, সেই 7 আসমানের উপর থেকে সেই কয়েনটা ঘুরতে 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 ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমান থেকে চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে ভেদ করে সেই 5 টাকার কয়েনটা আমাদের যে দুনিয়াতে কাবা শরীফ আছে, সেই কাবা শরীফের ছাদের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। এর ছিদ্র কি? কয় আসমান উপরে? 7 আসমান উপরে। কয় আসমান উপরে? 7 আসমান উপরে সেই ছিদ্র। এই টাকা যদি ফালিয়ে দেয় আমাদের কাবা শরীফের উপরে পড়ব। বিশ্বনবীকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে নিয়ে যাওয়া হয়, সেখানে যাওয়ার পর দেখতেছেন সিদরাতুল মুনতাহা। বলেন কি? সিদরাতুল মুনতাহা অর্থাৎ গন্তব্য শেষ ইচ্ছা, শেষ স্থান হলো সেই আপনার বাইতুল মামুরের উপরে। সেটা কি? সিদরাতুল মুনতাহা, সেটা হলো শেষ স্থান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে পাওয়া যায়, এর উপরে আছেন কি নাই এর একটু বিশ্লেষণ পাওয়া যায় না। রাহমাতুল লিল আলামিনকে যখন বুরাকে চড়ে এর উপরে নিয়ে যাওয়া হয়, উপরে নিয়ে যাওয়ার পর দেখতেছেন তিনি মেরাজের রাতে অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকার পেরিয়ে যখন আবার 500 বছরের রাস্তার অতিক্রম করে যখন আবার উপরে চলে গেলেন, সেখানে যাওয়ার পর দেখতেছেন পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। যখন সেই পানি শেষ করে যখন আরো উপরে নিয়ে যাওয়া হয়, সেখানে যাওয়ার পর দেখতেছেন গ্যাসের আবরণ, শুধু আর গ্যাসের আবরণ। রাহমাতুল লিল আলামিনকে যখন মেরাজের রাতে আরো উপরে নিয়ে যাওয়া হয়, সেখানে যাওয়ার পর দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে কুরসি। সুবহানাল্লাহ বলেন। সেই আরশে কুরসিটা 7 আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে রেখে দিলেন। সেই আরশে কুরসিটা এত বড়, সেই আরশে কুরসিটা 8 জন কি 6 জন ফেরেশতা কাঁধে বহন করে দাঁড়িয়ে আছে। তাদের মাথা হলো 7 আসমান 7 জমিনের উপরে, আর তাদের পা হলো 7 আসমান 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ বলেন। যাদের মাথা 7 আসমানের উপরে আর তাদের পা 7 আসমানের নিচে। রাহমাতুল লিল আলামিনকে যখন আরো সামন দিকে নিয়ে যাওয়া হয়, সেখানে যাওয়ার পর দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন লৌহে মাহফুজ। কি? লৌহে মাহফুজ। লৌহুন শব্দের অর্থ হলো তক্তা, আর মাহফুজুন শব্দের অর্থ হলো যে সংরক্ষিত। অর্থাৎ যে সংরক্ষিত তক্তা আছে, সেই সংরক্ষিত তক্তা রব্বুল আলামিন আরশের কুরসির চতুর্দিক দিয়ে কাঠের মতন একটা আবৃত করা। সেখানে কোরআন শরীফ পুরোটা যেরকম ভাবে দুনিয়াতে কোরআন শরীফ লেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লৌহে মাহফুজের মধ্যে পুরা কোরআন শরীফটাকে সেই একই রকম ভাবে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এই যে কোরআন শরীফ আছে সেটা ওই লৌহে মাহফুজ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন এই যে জালিকাল কিতাব দ্বারা কোন উদ্দেশ্য? সেই লৌহে মাহফুজের কিতাব উদ্দেশ্য, অর্থাৎ 7 আসমানের উপরে যে কিতাবটা সেটাই উদ্দেশ্য। এই কিতাব আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করলেন, 1000 বছর আগে রাহমাতুল লিল আলামিনের উপরে যেভাবে নাজিল হয়েছে ঠিক একই রকম ভাবে আজও পর্যন্ত কিতাবটা আছে। যেই জামানায় আপনি কোরআনটাকে খাটাইবেন সেই জামানায় আপনি খাটাইতে পারবেন। 1500 বছর আগে যেইভাবে কোরআন শরীফের বিধান চলছে আজও পর্যন্ত সেটার বিধান চলবে। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের বিধান কেউ একটা অমান্য করতে পারবে না, জালেম মুশরিক ব্যতীত। প্রত্যেকটা ইমানদার এর ভিতরে যা আছে প্রত্যেকটা হুকুম আহকাম মেনে তারা সকলে চলাফেরা করবে। এর ভিতরে কেউ পরিবর্তন করতে পারবে না। এমন মায়ার কিতাব আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও সত্য, তিনার রাসূলও সত্য, তিনার কিতাবও সত্য, তিনার ভিতরে কোনো ভুল নাই। রাহমাতুল লিল আলামিনের ভিতরে কোনো ভুল নাই, তিনার কিতাবের ভিতরে কোনো ভুল নাই। এই কিতাব এমন এক সুন্দর কিতাব, দুনিয়ার সব কিতাবের ভিতরে ভুল পাওয়া যায় কিন্তু কোরআনের ভিতরে কোনো একটাও ভুল নাই।
পাঠক যখন কিতাব লেখেন তখন কিতাবের শেষ পৃষ্ঠার ভিতরে লিখে দেন, আমার এই পাঠকৃত কিতাবের ভিতরে যদি আপনি ভুল পান তাহলে আপনি এই নাম্বারে ডায়াল করবেন, কেননা ভুল যদি হয়ে থাকে আপনি একটু ধরে দিলে আমার সংশোধন হয়ে যাবে। কিতাবের শেষে লিখেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন শরীফ যে আল্লাহ তাআলা নাজিল করলেন এর শুরুতে আল্লাহ তাআলা বলে দিলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। এই এমন এক কিতাব, মধুর কিতাব, দুনিয়াতে কবিতা বানানোর জন্য শত শত মানুষ পরিশ্রম করে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াত নাজিল করলে দিলেন যেই সূরার সাথে অন্য কোন সূরার সাথে মিল পাওয়া যায়, এক লাইনের সাথে আরেক লাইনের মিল পাওয়া যায়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। একটা লাইনের সাথে আরেকটা লাইন কবিতা আবৃত্তি করলে যেরকম ভাবে মিল পাওয়া যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াত সেই একই রকম ভাবে কবিতার থেকে সুন্দর সুন্দর ভাবে এক একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, কবিতার থেকে বেশি সুন্দর। পয়গম্বর যখন তিনার উপরে যখন কোরআন শরীফটা নাজিল হয়ে গেল, ভালোভাবে বুঝে নেন, যখন কোরআন শরীফটা পয়গম্বরের উপরে নাজিল হয়ে গেল, রহমাতুল লিল আলামিন গভীর রাতে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর তিনার দুশমন হলো আবু জাহেল। নাম কি? আবু জাহেল নবীদের দুশমন। রহমাতুল লিল আলামিন যখন গভীর রাতে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আবু জাহেল যদিও তিনি কাফের, তিনি নবীদের দুশমন, আমাদেরও দুশমন, কিন্তু রহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনে তিনি থাকতে পারলেন না। গভীর রাতে ঘুম থেকে উঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দরজার কিনারে দাঁড়িয়ে দিনে তিনি তেলাওয়াত শুনতেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল জানে এটা যে একটা সত্য কিতাব, কিন্তু তিনার বংশ পরিচয়ের কারণে সে এটা মানতে পারতেছে না। মুহাম্মাদের উপরে যে বাণী কিতাব আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, সেই কিতাবটা আবু জাহেলও বুঝে যে এটা সত্য কিতাব, কিন্তু তিনি মানেন না। তিনিও জানেন যে এটা সত্য কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত দিয়ে দিবেন, জাহান্নামের ভিতরে এক দলকে পাঠিয়ে দিবেন যারা জাহান্নামী হয়েছেন, যারা জান্নাতি হয়েছেন তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। কই ঢুকাই দিবেন? জান্নাতের ভিতরে যখন ঢুকাই দিবেন, আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আহ্বান করবেন, ডাক দিবেন, হে আমার এই জান্নাতের ভিতরে লোক তোমরা কই? প্রত্যেক জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতরে উপস্থিত হয়ে বলবেন যে লাব্বাইক ইয়া আল্লাহ, আমরা উপস্থিত আছি হে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের উপরে যে একটা কিতাব নাজিল করা দেওয়া হয়েছিল সেই কিতাবটা তোমরা অধ্যয়ন করছো? বলে যে হ্যাঁ আমরা অধ্যয়ন করছি। আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন একটা স্টেজ তৈরি করবেন, প্রত্যেকটা পয়গম্বরকে সেই স্টেজের উপরে আল্লাহ তাআলা ডাকবেন। প্রথম কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন 93 পয়গম্বররা বসে থাকবেন, দ্বিতীয় কাতারে সাহাবায়ে কেরাম, তৃতীয় কাতারে বা তাবেঈনরা, এরকম ভাবে ধাপে ধাপে জান্নাতের ভিতরে লোকজন বসে থাকবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে একটা দাউদ নবী দিলেন, তিনার উপরে যে একটা কিতাব নাজিল করলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেই জান্নাতের ভিতরে ডাক দিবেন, হে পয়গম্বর, আপনার উপর যে একটা কিতাব নাজিল করলাম সেই কিতাবের তেলাওয়াত আপনি করে থাকেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তিনার কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল। যখন তিনি তিনার কিতাব পাঠ করতেন, সমুদ্রের মাঝ পর্যন্ত তিনি উঠে উঠে তিনার সামনে এসে বসে পেতেন। সুবহানাল্লাহ। তিনি যখন তিনার কিতাব তেলাওয়াত করতেন, আকাশে পাখিগুলোর যে যখন উঠতো, তারা ওরা বাদ দিয়ে তারা উঠতে উঠতে সেই দাউদ নবীর সামনে বসে বসে তিনার তেলাওয়াতকৃত তিনার কিতাবের তেলাওয়াত শুনতেন। গাছগাছালি যখন শুনতো তিনার তেলাওয়াত, যখন গাছগাছালি তিনার তেলাওয়াত শুনতেন, গাছ নুয়ে তিনার তেলাওয়াত শুনতে থাকবেন। অর্থাৎ দুনিয়াতে সব থেকে কণ্ঠস্বর বেশি ছিল দাউদ নবীর। আল্লাহ তাআলা বলবেন, হে দাউদ, তুমি আবার তোমার কিতাবের একটা তোমার কিতাব থেকে তুমি তেলাওয়াত করতে থাকবা। দাউদ নবী যখন তেলাওয়াত করবেন,
জান্নাতি ব্যক্তিরা এবার তিনার তেলাওয়াত শুনে থাকে, জান্নাতের ভিতরে 8000 বছর অজ্ঞান হয়ে তিনার জমিনে পড়ে থাকবেন। 8000 বছর পরে থাকবেন জমিনের ভিতরে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, তোমার উপরে একটা কিতাব নাজিল করলাম, কোরআনে হাকিম, এবার তুমি সেটাকে তেলাওয়াত করতে থাকো। রাহমাতুল লিল আলামিন যখন তিনি তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যখন তিনার তেলাওয়াত করতে থাকবেন, মানুষ সবাই বেহুশ হয়ে 8 লক্ষ বছর যাবত জান্নাতের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। আল্লাহ তাআলা এবার হুঁশিয়ারি বলবেন, তোমাদেরকে তৃপ্তি হয়েছে নাকি? জান্নাতি ব্যক্তিরা বলবেন যে না না, আমাদের তৃপ্তি হয় নাই। এবার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এমনভাবে ধাক্কা খাবে, প্রত্যেকটা মানুষের তেলাওয়াত শুনে তৃপ্তি হয়ে যাবেন। সময় নাই, আর একটু কথা বলতাম। আল্লাহ তাআলা এই কোরআনকে সকলকে অধ্যয়ন করার জন্য, পড়ার জন্য তৌফিক হিকমত দান করুন। আমিন।